আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 26th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে আমার রিভিউ 13 ক্লাসে চ্যাপ্টার 1, 3, 4, 5 থেকে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো সলভ করেছি। এখন আমি আমার রিভিউ 14 ক্লাসে চ্যাপ্টার 7, 8, 9 থেকে কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 26th. Thermodynamics and Heat Engine 6706 on 6th semester Mechanical Department, presented by Engineer Jannatul Firdausi, Chief Instructor Mechanical, Kumilla Polytechnic Institute. Learn it outcome. আজকের আলোচ্য বিষয়সমূহ: Chapter 7, Laws of Thermodynamics, Solve Problem. Chapter 8, Thermodynamic Process of Perfect Gases, Solve Problem. Chapter 9, The Entropy and Enthalpy of Perfect Gases, Solve Problem. শিক্ষার্থীরা, Chapter 7, Laws of Thermodynamics এ তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র, প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত সমূহ, তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত সমূহ সম্পর্কে জেনেছো তোমরা। এখন এই চ্যাপ্টার 7 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আবার সলভ করাবো। 7.1 2000 কেজি ওজনের একটি উল্কা প্রতি সেকেন্ডে 1000 মিটার বেগে সূর্যের মধ্যে পতিত হয়। এর সম্পূর্ণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। কল্পনা করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? যে দেওয়া আছে 4.19 into 10 to the power 7 arc per calorie. সলিউশন: প্রথমেই দেখি কি কি দেওয়া আছে। ভর m equal to 2000 কেজি, একে গ্রামে নিলে 2 into 10 to the power 6 গ্রাম লিখতে পারি। বেগ v equal to দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড equal to 10 to the power 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তাপ q বের করতে হবে। J equal to 4.19 into 10 to the power 7 arc per calorie দেওয়া আছে। উল্কা পতনের জন্য সম্পাদিত কাজ W equal to উল্কার গতিশক্তি। আমরা জানি গতিশক্তি সমান half mva square। আমি সেই সূত্র লিখেছি half mva square। এখন যদি আমি মানগুলো বসাই তাহলে half into m এর মান দেওয়া আছে 2 into 10 to the power 6 into va square 10 to the power 5 into 10 to the power 5 arg। সেখান থেকে আমরা পাই 10 to the power 16 arg। আবার আমরা জানি W equal to jq, অতএব q তাপ equal to W by j। এখন W এর মান আমরা বের করেছি 10 to the power 16 এবং j এর মান দেওয়া আছে 4.19 into 10 to the power 7। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 2.38 into 10 to the power 8 ক্যালোরি। দ্বিতীয় অঙ্ক: একটি জলপ্রপাতের উচ্চতা 50 মিটার, এর উপর হতে পানি তলায় পড়ে পুরোপুরি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে একটু ভুল আছে। উপর এবং তলার পানির এই হয়টি হবে না। উপর এবং তলার পানির তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো।
যে দেওয়া আছে 4.2 into 10⁷ arc per calorie। প্রথমেই দেখি কি কি দেওয়া আছে। উচ্চতা s equal to 50 মিটার, তাকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে 5000 সেন্টিমিটার। তাপমাত্রা T equal to বের করতে হবে, যে দেওয়া আছে 4.2 into 10⁷ arc per calorie। আমরা জানি অভিকর্ষ ত্বরণ G equal to 981 সেন্টিমিটার পার সেকেন্ড। ধরি m গ্রাম পানি পতিত হয়েছে এবং এর তাপমাত্রা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। অতএব পানি পতনের ফলে উৎপন্ন কাজের পরিমাণ W equal to mgh স্থিতিশক্তি সূত্র থেকে আমরা পাই। m জানি না, g জানি 981, h জানি 5000। আবার আমরা জানি s equal to mst অনুভূত তাপের সূত্র থেকে। আবার আমরা জানি W equal to jh। W এখানে আমি মান বসালাম, W এর মান বসালাম m into 981 into 5000। j এর মান দেওয়া আছে 4.2 into 10⁷। s equal to লিখতে পারি m into পানির ক্ষেত্রে s on এবং t unknown। এখান থেকে m দুটো কাটা যাচ্ছে উভয় পক্ষ থেকে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে T equal to পাই 0.11678 ডিগ্রি সেন্টিগ্রেড। শিক্ষার্থীরা, চ্যাপ্টার 8 থার্মোডাইনামিক প্রসেস অফ পারফেক্ট গ্যাসেস, এই অধ্যায়ে তাপগতীয় প্রক্রিয়া শ্রেণীবিভাগ, আদর্শ গ্যাসের তাপগতীয় প্রক্রিয়াসমূহের তালিকা, পিভি লেখচিত্র এবং বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়াসমূহের পিভি এবং টিএস ডায়াগ্রাম এবং সম্পাদিত কাজ সম্পর্কে আমরা বিস্তারিত জানি বা তোমরা বিস্তারিত জেনেছো। এখন এই চ্যাপ্টার 8 এর কিছু প্রবলেম সলভ করাবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 8.1 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপে তাপ দিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হলো। যদি ওই গ্যাসের প্রারম্ভিক আয়তন 2 মিটার কিউব, Cp equal to 0.235 এবং Cv equal to 0.174 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন হয়, তবে নির্ণয় করো 1 বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক, 2 আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, সর্বকৃত তাপ, কাজ সম্পাদন, প্রারম্ভিক চাপ, অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, চূড়ান্ত আয়তন। সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখি কি কি দেওয়া আছে। ভর m equal to 1 কেজি দেওয়া আছে, স্থির চাপে বলা আছে তাহলে P1 equal to P2, প্রাথমিক তাপমাত্রা T1 equal to 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, একে যদি কেলভিন তাপমাত্রায় নেই তাহলে 298 কেলভিন। চূড়ান্ত তাপমাত্রা T2 equal to দেওয়া আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন তাপমাত্রায় নিলে আমরা পাই 473 ডিগ্রি কেলভিন। আমরা জানি সেন্টিগ্রেডকে কেলভিনে নিতে গেলে 273 যোগ করতে হয়। প্রারম্ভিক আয়তন V1 equal to দেওয়া আছে 2 মিটার কিউব, Cp দেওয়া আছে, Cv দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক R equal to কত, আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা equal to কত, সরবরাহকৃত তাপ S equal to কত, সম্পাদিত কাজ W equal to কত, প্রারম্ভিক চাপ P1 equal to কত, অন্তর্নিহিত শক্তি equal to কত, চূড়ান্ত আয়তন V2 equal to কত, এগুলো মান বের করতে হবে। প্রথমে আমরা জানি Cp minus Cv equal to R by J, আমরা চ্যাপ্টার 2 তে দেখেছি। এখন Cp এবং Cv এর মান বসাই এবং আমরা জানি J equal to 427, সেখান থেকে আমরা R এর মান ক্যালকুলেশন করে বের করতে পারি 26.05 kgf মিটার পার কেজি কেলভিন। আবার আমরা জানি গামা equal to
গামা ইকুয়াল টু সিপি বাই সিভি ইকুয়াল টু সিপির মান দেওয়া আছে, সেখান থেকে পাই 1.351। আবার আমরা জানি H ইকুয়াল টু এম সিপি T2 মাইনাস T1 সর্বকৃত তাপ। এই সূত্রগুলো আমরা আগেই পড়েছি। এম এর মান 1, সিপির মান দেওয়া আছে 0.235, T2 আমরা বের করেছি 473, T1 বের করেছি 298, সেখান থেকে আমরা পাই 41.13 কিলো ক্যালোরি। আবার আমরা জানি W ইকুয়াল টু এম আর T2 মাইনাস T1 ভাগ J, সেখানে আমরা মানগুলো বসাই। এম হচ্ছে 1 আর আমরা বের করেছি 26.05, T2 T1 এর মান দেওয়া আছে এবং J জানি 427, সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 10.68 কিলো ক্যালোরি। ধরি প্রারম্ভিক চাপ ইকুয়াল টু P1, আমরা জানি P1 V1 সমান mR T1 গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ থেকে আমরা পাই। অতএব P1 ইকুয়াল টু mR T1 ভাগ V1। এখন যদি মানগুলো বসাই তাহলে আমরা পাই 0.388 kgF পার মিটার স্কয়ার। আবার আমরা জানি অন্তর্নিহিত শক্তি E ইকুয়াল টু mCV T2 মাইনাস T1, মানগুলো বসাই M1 CV 0.174, T2 473 মাইনাস T1 298, সেখান থেকে আমরা পাই 30.45 কিলো ক্যালোরি। ধরি চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল V2, আমরা জানি V1 ভাগ T1 সমান সমান V2 ভাগ T2, যেহেতু স্থির চাপ বলা আছে। অতএব V2 ইকুয়াল টু T2 ভাগ T1 ইন্টু V1, মানগুলো বসালে আমরা পাই 3.17 মিটার কিউব। আমি পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখাচ্ছি। কিছু বাতাস 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপে এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.8 মিটার কিউব আয়তন দখল করে। এটি একটি সিলিন্ডারের মধ্যে চাপ 1 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হওয়া পর্যন্ত স্থির তাপমাত্রায় সম্প্রসারিত হলো। কাজ সম্পাদনের পরিমাণ নির্ণয় করো। প্রথমেই দেওয়া আছে প্রারম্ভিক চাপ P1 equal to 5 kg per centimeter square। আমরা যদি মিটারে নেই তাহলে লিখতে পারি 5 into 10 to the power 4 kg per meter square। T1 T2 সমান T 80 ডিগ্রি সেন্টিগ্রেড বলা আছে স্থির তাপমাত্রা। প্রারম্ভিক আয়তন V1 equal to 0.8 মিটার কিউব দেওয়া আছে। চূড়ান্ত চাপ P2 equal to 1 kg per centimeter square দেওয়া আছে। একে যদি মিটারে নেই তাহলে আমরা লিখতে পারি 1 into 10 to the power 4 kg per meter square। কাজ সম্পাদন W equal to হট বের করতে হবে। আমরা জানি P1 V1 সমান P2 V2, সেখান থেকে যেহেতু স্থির তাপমাত্রা সেখান থেকে আমরা পাই V2 equal to P1 V1 বা P2, মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা V2 পাই 4 মিটার কিউব। সম্প্রসারণ অনুপাত R equal to V2 ভাগ V1, মানগুলো বসালে আমরা পাই 5। কাজ সম্পাদন W equal to 2.3 P1 V1 log R। চ্যাপ্টার 8 এ তোমরা স্থির তাপমাত্রা প্রক্রিয়া সম্প্রসারণে সম্পাদিত কাজ W দেখেছো, যে W equal to 2.3 P1 V1 log R। এখন মানগুলো আমরা বসাই। P1 5 into 10 to the power 4, V1 0.8 log R আমরা পেয়েছি 5, ক্যালকুলেশন করলে আমরা পাই 64308 কেজি মিটার। পরবর্তী অঙ্ক, 0.45 কেজি বাতাস
178.9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রুদ্র তাপে সম্প্রসারিত হয়ে 3 গুণ আয়তন প্রাপ্ত হলো এবং তাপমাত্রা 15.6 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেল। যদি সম্প্রসারণকালে 5300 কেজিএফ মিটার কাজ সম্পাদন করে তবে গামা আর সিপি এবং সিবি এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা প্রথমেই দেখি কি কি দেওয়া আছে। গিভেন গ্যাসের ভর m দেওয়া আছে 0.45 কেজি, প্রারম্ভিক তাপমাত্রা T1 দেওয়া আছে 178.9, তাকে 273 দিয়ে যোগ করলে আমরা পাই 451.9 কেলভিন। চূড়ান্ত আয়তন যদি V2 হয় তাহলে আমরা জানি প্রাথমিক আয়তনের 3 গুণ, সেখানে প্রাথমিক আয়তন যদি V1 হয় তাহলে আমরা লিখতে পারি 3V1। চূড়ান্ত তাপমাত্রা T2 equal to 15.6 plus 273, তাহলে পাই 288.6 কেলভিন। কাজ সম্পাদন W equal to দেওয়া আছে 5300 কেজিএফ মিটার। বের করতে হবে গামা আর সিপি সিবি এর মানগুলো। আমরা জানি প্রত্যাবর্তক রুদ্রতাপ সম্প্রসারণের বিভিন্ন সমীকরণ থেকে আমরা এই সূত্রটা পাই। T1 ভাগ T2 equal to V2 ভাগ V1 to the power gamma minus 1। T1 এর মান, T2 এর মান, V2 3V1 ভাগ V1 যদি আমরা বসাই সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই 3 to the power gamma minus 1 equal to 1.566। উভয় পক্ষকে যদি লগ নেই তাহলে আমার পাওয়ার সামনে চলে আসবে, গামা মাইনাস 1 log 3 equal to log 1.566। এখন গামা মাইনাস 1 equal to log 1.566 ভাগ log 3, লগগুলোর মান বের করলে আমরা পাই গামা equal to 1.41। আবার আমরা জানি W equal to m আর T1 minus T2 ভাগ গামা minus 1 সম্প্রসারণের জন্য। মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাই R equal to 29.57 কেজি এফ মিটার পার কেজি কেলভিন। আমরা জানি Cp minus Cv equal to R by J, এবং যেহেতু গামা equal to Cp by Cv equal to আমরা পেয়েছি 1.41, সেখান থেকে Cp equal to লেখা যায় 1.41 into Cv। এখন যদি Cp এর মান আমরা বসাই 1.41 Cv minus Cv equal to R আমরা পেয়েছি 29.57 আর J এর মান আমরা জানি 427, সেখান থেকে আমরা Cv এর মান বের করতে পারি ক্যালকুলেশন করে 0.168 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। যেহেতু Cp equal to 1.41 into Cv, এখন মান বসালে আমরা পাই Cp equal to 0.237 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। 8.4 6.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার পরম চাপে ও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1390 সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাস PV to the power n equal to ধ্রুবক অনুসারে সম্প্রসারিত হয়ে 6940 সেন্টিমিটার কিউব আয়তন ও 1.05 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপ প্রাপ্ত হলো। নির্ণয় করো ইন্ডেক্স n এর মান, সম্প্রসারণে সম্পাদিত কাজ। কি কি দেওয়া আছে দেখি। প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 6.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। প্রাথমিক তাপমাত্রা T1 দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে পাই 373 কেলভিন। প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 1390 সেন্টিমিটার কিউব। চূড়ান্ত আয়তন V2 equal to দেওয়া আছে 6940 সেন্টিমিটার কিউব। চূড়ান্ত চাপ P2 দেওয়া আছে 1.05 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ইন্ডেক্স
n বের করতে হবে, সম্পাদিত কাজ w বের করতে হবে। আমরা জানি পলিটপিক পদ্ধতিতে t1 ভাগ t2 সমান সমান v2 ভাগ v1 টু দি পাওয়ার n-1 একে যদি 1 নম্বর সমীকরণ দিই এবং t1 বাই t2 ইকুয়াল টু p1 ভাগ p2 টু দি পাওয়ার n-1 ভাগ n, এই সূত্রগুলো আমরা জানি পলিটপিক প্রসেস। একে যদি 2 নম্বর সমীকরণ দেই তাহলে সমীকরণ 1 এবং 2 হতে পাই দুপাশে দুটি সমান, তাহলে লেখা যায় v2 ভাগ v1 টু দি পাওয়ার n ইকুয়াল টু p1 ভাগ p2। পরবর্তীতে মানগুলো বসাই উভয় পক্ষে লগ নিলে আমরা জানি পাওয়ার আগে চলে আসবে, সেখানে n log 4.99 ইকুয়াল টু log 6.19। সেখান থেকে n এর মান লগের মান বসিয়ে n এর মান বের করা যায়, n ইকুয়াল টু 1.13। প্রত্যাবর্ত ক্ষুদ্রতা প্রক্রিয়ার সম্প্রসারণের সম্পাদিত কাজ আমরা লিখতে পারি w ইকুয়াল টু p1 v1 মাইনাস p2 v2 ভাগ n-1 p1 v1 p2 v2 এবং n এর মান বসালে ক্যালকুলেশন করে পাই আমরা 1.31 কিলো জুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যাপ্টার 9 The entropy and enthalpy of perfect gases। এই অধ্যায়ে এনথালপি, এন্ট্রপি, উষ্ণতা ও এন্ট্রপির সম্পর্ক, গাণিতিকভাবে এনথালপির প্রতিপাদন, আদর্শ গ্যাসের এন্ট্রপির পরিবর্তন অর্থাৎ স্থির আয়তন প্রক্রিয়া, স্থির চাপ প্রক্রিয়া, স্থির তাপমাত্রা প্রক্রিয়া, পলিটপিক প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন সম্পর্কে তোমরা জেনেছো। এখন এই চ্যাপ্টার 9 এর কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি সলভ করছি। 9.1 3 বায়ুমণ্ডল চাপে 5 মিটার কিউব আয়তন দখলকারী 7 কেজি বায়ুকে স্থির আয়তন প্রক্রিয়ায় উত্তপ্ত করা হলো। যতক্ষণ না তার তাপমাত্রা 1800 কেলভিনে পৌঁছে ওই বায়ুর এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। কি কি দেওয়া আছে দেখি। প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু দেওয়া আছে 3 বায়ুমণ্ডল চাপ মানে 3 অ্যাটমসফিয়ার। আমরা জানি এক বায়ুমণ্ডল চাপ সমান 1.0332 কেজিএফ পার সেন্টিমিটার স্কয়ার, সেখান থেকে লেখা যায় 3 ইনটু 1.0332 কেজিএফ পার সেন্টিমিটার স্কয়ার। আয়তন V1 সমান V2 সমান 5 মিটার কিউব, যেহেতু স্থির আয়তন বলা আছে। বাতাসের ভর m ইকুয়াল টু 7 কেজি দেওয়া আছে। চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল টু 1800 কেলভিন পর্যন্ত পৌঁছানোর কথা বলা আছে, অর্থাৎ T2 ইকুয়াল টু 1800 কেলভিন। এন্ট্রপির পরিবর্তন S2 মাইনাস S1 কত বের করতে হবে। আমরা জানি Cp ইকুয়াল টু 0.24 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন এবং Cv ইকুয়াল টু 0.171 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। আমরা আগেও বলেছি Cp Cv এর মান দেওয়া না থাকলে আমাদেরকে মুখস্থ লিখতে হবে, তার মানে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি R বাই J ইকুয়াল টু Cp মাইনাস Cv। R ইকুয়াল টু লেখা যায় J এর মান আমরা জানি 427 এবং Cp এর Cv এর মান বসালে আমরা পাই 29.46 কেজি মিটার পার কেজি কেলভিন। আমরা জানি P1 V1 সমান mRT1, অতএব T1 সমান P1 V1 ভাগ mR, সেখান থেকে মানগুলো বসালে আমরা পাই 751.5 কেলভিন। আমরা জানি স্থির আয়তন প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন S2 মাইনাস S1 কে যদি আমরা ক্যালকুলেশন করে লিখি তাহলে লেখা যায় 2.3 mCv log T2 ভাগ T1। সেখানে মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাই 1.0455 কিলো ক্যালোরি পার কেলভিন। এই সূত্রগুলো কিভাবে আসে আমি যখন চ্যাপ্টারগুলো পড়িয়েছি তখন তোমাদেরকে দেখিয়েছি। দ্বিতীয় অঙ্ক,
1 কেজি বাতাস 1 বার চাপ ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 5 বার চাপ বৃদ্ধি হওয়া পর্যন্ত স্থির আয়তনে তাপ দেওয়া হলো। যদি R equal to 286 জুল পার কেজি কেলভিন এবং CB equal to 0.712 কিলোজুল পার কেজি কেলভিন হয় তবে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। দেওয়া আছে বাতাসের ভর m equal to 1 কেজি, প্রাথমিক চাপ P1 equal to 1 বার। আমরা জানি 1 বার সমান 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার, সেখান থেকে লেখা যায় 100 কিলো নিউটন পার মিটার স্কয়ার। প্রাথমিক তাপমাত্রা T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে লেখা যায় 300 ডিগ্রি কেলভিন। চূড়ান্ত চাপ P2 equal to 5 বার, সেখান থেকে লেখা যায় 5 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার equal to 500 কিলো নিউটন পার মিটার স্কয়ার। গ্যাস ধ্রুবক দেওয়া আছে R equal to 286 জুল পার কেজি কেলভিন equal to আমরা লিখতে পারি 0.286 কিলো জুল পার কেজি কেলভিন। স্থির আয়তনে আপেক্ষিক তাপ CB equal to দেওয়া আছে 0.712 কিলো জুল পার কেজি কেলভিন। এন্ট্রপির পরিবর্তন S2 S1 equal to কত বের করতে হবে। আমরা জানি স্থির আয়তন প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন S2 S1 equal to 2.3 mCv log P2 ভাগ P1, সেখানে মানগুলো বসালে আমরা পাই 1.14 কিলো জুল পার কেলভিন। আরেকটি অঙ্ক, তাপমাত্রা 400 কেলভিনে স্থির রেখে 3 কেজি বায়ুর এন্ট্রপি 0.84 কিলোজুল পার কেলভিন পরিমাণ বৃদ্ধি করা হলো। যদি প্রারম্ভিক চাপ 9 বার হয় তবে শেষ চাপ ও সর্বকৃত তাপের পরিমাণ নির্ণয় করো। বায়ুর চাপ CV দেওয়া আছে যথাক্রমে 1.008, 0.714 কিলোজুল পার কেজি কেলভিন। কি কি দেওয়া আছে দেখি। বাতাসের ভর m equal to দেওয়া আছে 3 কেজি, তাপমাত্রা T1 equal to T2 equal to 400 কেলভিন। যেহেতু স্থির তাপমাত্রা বলা আছে, এন্ট্রপির বৃদ্ধি S2 S1 দেওয়া আছে 0.84 কিলোজুল পার কেলভিন। প্রারম্ভিক চাপ P1 দেওয়া আছে 9 বার। স্থির আয়তনে আপেক্ষিক চাপ CP equal to 1.008 কিলোজুল পার কেজি কেলভিন দেওয়া আছে। স্থির আয়তনে আপেক্ষিক তাপ CB equal to 0.714 কিলোজুল পার কেজি কেলভিন দেওয়া আছে। শেষ চাপ P2 equal to কত, সর্বকৃত তাপ Q equal to কত বের করতে হবে। আমরা জানি সমুষ্ণ বা স্থির তাপমাত্রা প্রক্রিয়া এন্ট্রপির বৃদ্ধি S2 S1 equal to 2.3 m CP CB log P1 ভাগ P2, সেখানে মানগুলো আমরা যদি বসাই তাহলে আমরা বের করতে পারি P2 equal to 3.472 বার। স্থির তাপমাত্রা প্রক্রিয়ার সর্বকৃত তাপ Q equal to T S2 S1, মানগুলো T এর মান দেওয়া আছে 400 এবং S2 S1 আমরা জানি দেওয়া আছে 0.84, সেখান থেকে লেখা যায় 336 কিলো জুল। সূত্রগুলো কিভাবে আসে আমরা আগেই প্রমাণ করে দেখিয়েছি, সেভাবে আমরা অঙ্কগুলো করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আজকের আলোচ্য বিষয় থেকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কগুলো হচ্ছে 1 নম্বর, একটি জলপ্রপাতের উচ্চতা 60 মিটার হলে এর উপরে ও নিচে পানির মাঝে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো। 2, একটি আদর্শ গ্যাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 বার চাপে রুদ্র তাপে সংকুচিত হয়ে 5 মিটার কিউব হতে 1 মিটার কিউব আয়তন প্রাপ্ত হলো। যদি গামা ইকুয়াল টু 1.4 হয় তবে সংকোচন শেষের তাপমাত্রা, চাপ ও কাজের পরিমাণ নির্ণয় করো। 3, বায়ুমণ্ডলীয় চাপে 1.5 মিটার কিউব আয়তন দখলকারী 5 কেজি বায়ুকে স্থির আয়তন প্রক্রিয়ায় উত্তপ্ত করা হলো যতক্ষণ না তার তাপমাত্রা 1500 ডিগ্রি কেলভিনে পৌঁছে। ওই বায়ুর এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এই হোমওয়ার্কগুলো পূর্বের ন্যায় তোমরা খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, আমি আজ যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা।
আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছি এগুলো তোমরা আমার ক্লাস থেকেই পেয়ে যাবা, সেগুলো দেখে তোমরা হোমওয়ার্ক গুলো খাতায় করবা। এই চ্যাপ্টার গুলোর প্রবলেম গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পরীক্ষায় এই চ্যাপ্টার গুলো থেকে অবশ্যই অঙ্ক পাবে। আগামী ক্লাসে আমি আরো কিছু আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বার্তা skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।